জীবনে সবচেয়ে বড় কে, কর্ম, বুদ্ধি না ভাগ্য? আসুন আজকের ভিডিওর মধ্যে আমরা জেনে নেব সেই কাহিনী। সুরাজপুরের রাজা সূর্য বাহাদুর একদিন জঙ্গলে শিকারে গিয়েছিলেন। সন্ধ্যায় ফেরার সময় দেখলেন দুজন পুরুষ ও একজন মহিলা একে অপরের সাথে তর্ক করছে। রাজা কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা পরস্পর যুদ্ধ করছো কেন? তোমাদের সবার পরিচয় কি? পুরুষদের মধ্যে প্রথমজন বলল, আমি কর্ম। অন্যজন বলল, আমি ভাগ্য। মহিলা বলল, আমি বুদ্ধি। বুদ্ধি বলল, আমাদের ঝগড়ার কারণ আমাদের সবার মধ্যে কে বড়। রাজা বললেন, তাহলে এই তোমাদের ঝগড়ার ব্যাপার ছিল। তিনজনই বলল, এখন তুমিই বলো আমাদের তিনজনের মধ্যে কে সেরা। রাজা বললেন, এটা এখন বলবো না, আগে তোমাদের পরীক্ষা করব। রাজা দেখলেন এক কাঠুরে বনে কাঠ কাটছে। রাজা বললেন, এই কাঠুরের ওপর তোমাদের প্রভাব দেখাতে হবে। তিনজনই বললেন, ঠিক আছে। রাজা কর্মকে বললেন, আজ থেকে তুমি তোমার প্রভাব দেখাতে শুরু করো। এক সপ্তাহ পরে এই জায়গায় আবার আমাদের দেখা হবে। কাঠুরের ওপর কর্ম তার প্রভাব দেখাতে লাগলো। কাঠুরে তার উৎসাহে কাঠ কাটতেন। কাঠ এতটাই হয়েছিল যে সে একবারে বহন করতে পারত না। কাঠুরে আগের থেকে বেশি কাঠ কাটতে শুরু করলো। কর্ম খুশি হয়ে যায়। বাকি কাঠ নিতে কাঠুরে বেচারা যখন দ্বিতীয়বার আসে তখন সে কাঠ পেত না, কারণ তার কাঠ অন্য কেউ তুলে নিয়ে যেত। এক সপ্তাহ পর দেখা হলে রাজা বললেন, তুমি তোমার কর্ম দ্বারা তোমার প্রভাব দেখিয়েছ, কিন্তু কাঠুরেটার অবস্থা আগের মতোই আছে। তিনি এখনোই নিঃস্ব রয়েছে। সে কাঠ কাটে ঠিকই, কিন্তু সেই কাঠের যথেষ্ট ব্যবহার সে করতে পারছে না। কর্ম কিছু করল না। রাজা বললেন, ভাগ্য, আজ থেকে তোমার পালা শুরু। আমরা সবাই এক সপ্তাহ পর এখানে দেখা করব। ভাগ্য তার প্রভাব দেখাতে শুরু করেছে। কাঠুরে এখন আর কর্মফলের পরিবর্তে ভাগ্যের উপর নির্ভর করতে শুরু করেছে। সে অলস হয়ে গেল। সে ভাবতে লাগলো, ভাগ্যে থাকলে সে অবশ্যই তার জীবন সুখ কাটাবে। ভাগ্যও কাঠুরেকে সমর্থন করছিল। তিনি কাঠ কাটতে যাননি, তবে কাঠ কাটতে যেত যত টাকা তিনি পেতেন ততটুকুই তিনি পেতেন। এটা দেখে ভাগ্য খুব খুশি হলো। এক সপ্তাহ পর চারজনই এক জায়গায় মিলিত হলো। রাজা বললেন, ভাগ্য, তুমি তোমার প্রভাবে কাঠুরেকে অলস বানিয়েছ, কিন্তু ধনী করনি। তুমি তার প্রতি সেই দয়া দেখিয়েছ যা সে এই কাঠুরে আগে থেকেই রোজগার করছিল। রাজার কথা শুনে ভাগ্য কিছু বলল না। রাজা নারীকে অর্থাৎ বুদ্ধিকে বললেন, আজ থেকে তোমার পালা। আমরা এখানে এক সপ্তাহ পরে দেখা করব। জ্ঞান তার প্রভাব দেখাতে শুরু করেছে। কাঠুরে এবার দ্বিগুণ উৎসাহে কাঠ কাটতে শুরু করলো। অলসতা ত্যাগ করলো। তিনি এখন কাঠ বহনের জন্য গরুর গাড়ি নিয়ে আসতে শুরু করেছেন। গরুর গাড়িতে ভরে সমস্ত কাঠ বাজারে বিক্রি করে। তার ফলে তিনি আরও অর্থ উপার্জন করতে শুরু করলেন এবং এক সপ্তাহ পরে তার অবস্থা আগের চেয়ে ভালো হয়ে যায়। এক সপ্তাহ পর চারজনই বনে মিলিত হলো এবং সেই দিন বৃষ্টি হচ্ছিল। যখন বৃষ্টি থামল, কাঠুরে কাঠ কাটতে বনে এলো। কাঠুরেকে দেখে রাজা বললেন, কেন ভাই, আজ বৃষ্টিতেও কাঠ কাটতে এসেছেন? কাঠুরে বলল, ভাই, যে কাজ করে তার ভাগ্য ভালো থাকে। রাজা মুচকি হেসে তিনজনকে দিকে তাকিয়ে বললেন, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তিনজনই কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। মিস্ত্রি আবার কাঠ কাটতে শুরু করলো এবং রাজা শিকারে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, তা হলো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ভাগ্য তাদেরই পক্ষ থাকে যারা কঠোর পরিশ্রম করে।